যে ছেলেটা একদিন বাবা মায়ের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছিল, তাও আবার রাজনীতির জন্য, সেই আজ তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় চন্দ্রশেখর ওরফে থালাপাতি বিজয়। সালটা তখন 2021। চেন্নাইয়ের একটি আদালতে মামলা দায়ের হলো। বাদী বিজয় নিজেই, বিবাদী তার নিজের মা বাবা। কারণ একটাই ছিল, তার জনপ্রিয়তা, তার ফ্যান ক্লাব তার নাম ব্যবহার করেই রাজনৈতিক দল তৈরি করার চেষ্টা করছে। বিজয় স্পষ্ট জানিয়েছিল তার অনুমতি ছাড়া এটা চলবে না, এমনকি পরিবারকেও ছাড় দেননি। সেই সময় সাধারণ মানুষ ভেবেছিলেন এই মানুষটা কোনোদিনও রাজনীতিতে আসবে না, কিন্তু 3 বছর পর অর্থাৎ 2024 সালের নিঃশব্দে জন্ম নিল টিভিকে। আর এবছর অর্থাৎ 2026 সালের 10ই মে ভারতের অন্যতম বড় তারকা হলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। প্রায় 60 বছর ধরে তামিলনাড়ুর রাজনীতি ছিল মাত্র দুটো দলের মধ্যেই বন্দী, ডিএমকে আর আলাদেমকে। 1969 সালের পর থেকে কোনো তৃতীয় শক্তি এই দুই দলের দেওয়াল কোনোদিনই ভাঙতে পারেনি। বিজয় সেই ইতিহাস ভেঙে দিলেন। 6 দশকের পুরনো রাজনৈতিক সমীকরণ মাত্র একটা নির্বাচনেই চুরমার করে দিলেন। কিন্তু সবচেয়ে বড় মুহূর্ত হলো ঠিক এর পরেই। শপথ নেওয়ার মাত্র 24 ঘন্টার মধ্যে বিজয় গেলেন মুখ্যমন্ত্রী স্টালিনের বাড়িতে, ফুলের তোড়া হাতে, শাল নিয়ে সম্মান জানাতে। যিনি নির্বাচনে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন, তার দরজায় গিয়ে দাঁড়ালেন বিজয় স্বয়ং। আজকের ভারতীয় রাজনীতিতে যেখানে জয়ের পর প্রতিশোধ আর অপমান খুব স্বাভাবিক, সেখানে এই দৃশ্যটা ছিল সম্পূর্ণই আলাদা। শপথ নেওয়ার দিনই তিনি বলেছিলেন, একজন সহকারী পরিচালকের ছেলে আজ মুখ্যমন্ত্রী হয়েছে। আমি দারিদ্রতা চিনি, মানুষের ক্ষুধা চিনি, মানুষের একটা পয়সাও আমরা নষ্ট হতে দেব না। যে ছেলেটা একদিন রাজনীতি আটকাতে আদালতে গিয়েছিল, আজ সেই ছেলেটাই লক্ষ কোটির মানুষের নতুন আশার নাম। যে মানুষটা পর্দায় শুধু ছিল থালাপাতি, আজ তাকে পুরো তামিলনাড়ু ডাকছে একটাই নামে, মুতালভান, অর্থাৎ জনগণের নেতা।